আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025-26 সালে পলিটেকনিক অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবা তাদের জন্য আমাদের ফ্রি ক্লাস চলমান রয়েছে। তো ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আলোচনা হবে তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্বে আমরা সিলেকশন করেছি ত্রিকোণমিতি পার্ট। ত্রিকোণমিতি পার্টের ইম্পর্টেন্ট কিছু সেকশন নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো সবার আগে দৃষ্টি আকর্ষণ করছে, তোমরা যে ক্লাসগুলো করতেছো, যে ম্যাথ গুলো পাবে, সে ম্যাথ গুলো শুধুমাত্র স্ট্রিম বইয়ে আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পাঠশালা কর্তৃক প্রকাশিত স্ট্রিম বইয়ে তোমরা সব রকমের ম্যাথ, অর্থাৎ পলিটেকনিক অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজনীয় যে সকল ম্যাথ সবগুলোই পাবে। তো দেরি না করে দ্রুত প্রি অর্ডার করতে পারো তোমরা, বইটা খুব দ্রুতই সব লাইব্রেরিতে পাওয়া যাবে। তো চলো আমরা ম্যাথে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম লসাগু গসাগু এর ধারাবাহিক কঠিন ম্যাথ গুলো। তো আজকে আলোচনা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি ত্রি অর্থ কি? ত্রি মানে তিন, কোণ ত্রিকোণ অর্থাৎ তিনটা কোণ, আর মিতি অর্থ ভূমি, অর্থাৎ ত্রিকোণমিতি হচ্ছে তিনটা কোণের একটা ভূমির একটা তিনটা কোণ। তো আমরা এর ওই ধারাবাহিকতা আলোচনা করতেছি যে ত্রিকোণমিতিকে আমরা কোণ, এই আমরা জানি যে ত্রিকোণমিতিক কোণ আছে কয়টা? ত্রিকোণমিতিক কোণ আছে হচ্ছে 6টা। একটা হচ্ছে কি সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। তো তোমরা এসএসসি লেভেলে যে বইগুলো পড়ো সেখানে সাধারণত ত্রিকোণমিতির খুব বেশি বেসিকলি কিছু দেওয়া মানে আলোচনা করা হয়নি, তবে তোমাদের হায়ার ম্যাথটাতে আলোচনা করা হয়েছে। তো এখানে আমাদের আলোচনা হচ্ছে কি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতির আমরা বেসিক জিনিসগুলো আজকে শিখবো। আচ্ছা, ত্রিকোণমিতির আমরা সাধারণত জানি যে ত্রিভুজের আলোচনা হয়ে থাকে। তো ত্রিভুজ কত প্রকার, কি কি, হয়তো তোমরা এই জিনিসগুলো বেসিক জানো, সেটা হচ্ছে জ্যামিতি পার্টে। তো জ্যামিতি পার্টে ত্রিকোণমিতিক দুই ভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে কোণ ভেদে আর একটা হচ্ছে বাহু ভেদে। বাহু ভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার, টোটালে 6 প্রকার। তো আমরা যদি কোণ ভেদে আলোচনা করি তাহলে 3 প্রকার। একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, কোণ হবে কি সমকোণ। আর একটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারো তোমরা। এই যে এটাও সমকোণী ধরতে গেলে, অথবা তোমরা চাইলে এটা একটু বাঁকা টাইপের করতে পারো, মানে 90 ডিগ্রির কম, 90 ডিগ্রি কম, এইটাকে বলা হবে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর একটা হচ্ছে কি এইরকম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং কি 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, এটাকে বলা হবে স্থূলকোণ। তো আমরা মূলত ত্রিকোণমিতিতে আলোচনা করে থাকি সূক্ষ্মকোণী এই ত্রিভুজটাকে নিয়ে। তো তোমরা এখন দেখো যে আচ্ছা, আমরা যখন ত্রিকোণমিতিক হচ্ছে কি ত্রিভুজ সমকোণী হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে, তখন আমরা কোনটাকে ধরবো? এই পাশে। তো কোনটা যখন আমরা এখানে ধরবো তখন কি হবে? এর বিপরীত বাহু, এটা এটা হচ্ছে কি লম্ব, এটাকে বলা হয় কি লম্ব অথবা বিপরীত বাহু। আর এই কোণের সাথে যেটা মানে ছোট বাহু থাকে ওটাকে বলা হয় হচ্ছে ভূমি, বা কি বলা হয় সন্নিহিত বাহু। আচ্ছা, আর এই যে যেটা লম্বা অর্থাৎ বড় থাকে ত্রিকোণের সাথে, সেটাকে বলা হয় অতিভুজ। তার মানে আমরা তিনটার মান জানলাম, এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর হচ্ছে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তো কি হবে? লম্ব, অতিভুজ, ভূমি। তোমরা জানো যে হচ্ছে সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত, কস, তারপরে হচ্ছে ট্যান, কট, তারপরে হচ্ছে কি সেক, আর হচ্ছে কসেক। এগুলো আমাদের এক একটা কি ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো অনুপাত গুলোতে আমরা অনেক সময় দেখি থিটা,
এখানে দেওয়া থাকে কি থিটা বা কোনো কিছুর মান, সাইন 3 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান, এরকম কিছু দেওয়া থাকে। তো এটা ডিপেন্ড করবে তোমার এই কোণটার উপর। এখানে যদি থিটা দেওয়া থাকে তাহলে এখানে হবে সাইন থিটা, এখানে যদি 45 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এখানে সাইন 45 ডিগ্রি। অর্থাৎ তুমি যে কোণটা ধরবা তার উপর ডিপেন্ড করবে। আমি এখানে কোণ ধরছি ফর এক্সাম্পল থিটা। তো থিটা ধরলে আমরা জানি সাইনের শর্টকাট কিছু নিয়ম আছে। সাইন ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা মার্কিং করতে পারি। এই ত্রিভুজটাকে এটা ধরলাম আমরা এ বি সি। তাহলে এখানে আমি লিখতে পারি, নোটেট করতে পারি যে লম্ব হচ্ছে কি এ বি হচ্ছে অতিভুজ, অতি দিলাম, বি সি হচ্ছে ভূমি, আর এ সি হচ্ছে লম্ব। তো এখানে আমরা যদি এইভাবে আলোচনা করি, তোমরা আজকে বেসিকটা খুব ভালো করে জানবে যাতে তোমাদের পরবর্তীতে প্রবলেম না হয়। এখানে যেহেতু আমি কোণ ধরছি কি থিটা, তার মানে আমার সাইন থিটা। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। মানে একটা ছন্দ আছে, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। অর্থাৎ এই যে সাগরে বললাম, তার সাথে সাইন হচ্ছে লবণ মানে লম্ব, আর অনেক মানে কি অতিভুজ। তাহলে এটার সাথে সম্পর্ক হচ্ছে সাইন লম্ব অতিভুজ। তাহলে সাইন থিটা, সাইন থিটা যেহেতু লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব হচ্ছে এ সি আর অতিভুজ হচ্ছে এ বি। তো এইরকম হতে পারে। তো আমাদের এটার মান যদি দেওয়া থাকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এটার মানটা আমরা বসাতে পারি। মানটা কি বসাতে পারি? এসি, এসি এর মান হচ্ছে 3 আর এ বি এর মান হচ্ছে কত? 4। ক্লিয়ার? ওকে। তো পরবর্তী কস, কসকে আমরা কিভাবে বের করব? কস আমরা জানি যে ভূমি ডিভাইডেড অতিভুজ। কস হচ্ছে ভূমি ডিভাইডেড কি অতিভুজ। তো ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এখানে ভূমি যদি আমি 2 ধরি, তাহলে এখানে ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে 4, বা কাটাকাটি করলে 1/2। মেইনলি আমাদের এই যে এই টপিকটা পাওয়া গেছে, এই অংশটা পাওয়া গেছে, এই অংশটা দিয়ে আমাদের পরবর্তী ট্যান অংশটা হবে। ট্যান অংশটা কেমন করে হবে? ট্যান অংশটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কি আমি বলছি, উপরে আছে হচ্ছে লম্ব আর নিচে আছে অতিভুজ। তো অতিভুজ তো দুইটাতেই আছে, এটাতে নিচে অতিভুজ না অতিভুজ। ট্যান হবে হচ্ছে এই উপরের অংশ ভাগ হচ্ছে এই উপরের অংশ, অর্থাৎ সাইনের উপরের অংশ ভাগ হচ্ছে ভূমির উপরের অংশ। তার মানে এর উপরের অংশ হচ্ছে লম্ব আর এর হচ্ছে কি ভূমি। তার মানে আমাদের ট্যানের মান হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। তো লম্ব হচ্ছে 3, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 2। এই যে আমাদের ট্যানের মান বের হলো। এখন বিষয় হলো এখানে কট, সেক, কসেক। আমরা জানি যে মেইনলি এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সাইন, সাইন থিটা ডিভাইডেড ইজ ইকুয়াল টু 1 কসেক থিটা। এখানে আলোচনা করতে পারো সাইনের বিপরীত হচ্ছে কসেক। কসেককে সাইনের জায়গায়, সাইন যদি কসেকের জায়গায় নিয়ে যায় তাহলে কি হবে? কসেকের বিপরীত হচ্ছে সাইন। আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে, তোমরা যে কোনো জায়গায় সাইনের বিপরীত কসেকের মান বসাতে পারো, কসেকের জায়গায় সাইনের মান ব্যবহার করতে পারো। এরপরে হচ্ছে কি ট্যান, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 কট থিটা। তো কট থিটার এখানে অংশটা কি হবে? যে
কট কে ট্যানের জায়গায়, ট্যান কে কটের জায়গায়, অর্থাৎ এটা হচ্ছে ইনভার্স আকারে আছে, উল্টা আকারে আছে। তো অল্টারনেট করলে দেখবা যে মানে ওই সেম, মানে এটাকে বলা হয়েছে মানে ব্যস্ত অনুপাতিক। ট্যানের মান বেশি হলে কটের মান কম হবে, কটের মান বেশি হলে ট্যানের মান কম হবে। এরপরে বলা হয়েছে কস। কস থিটা একে লেখা যায় 1 সেক থিটা। তো এখানে কস এর বিপরীত হচ্ছে সেক, সেকের বিপরীত হচ্ছে কস থিটা। এই নিয়মের ধারাবাহিকতায় আমরা সাইনের মানটাকে যদি উল্টে দেই তাহলে আমরা কিসের মান পাবো? কসেকের মান পাবো। আচ্ছা, তার আগে হ্যাঁ কসেকের মান পাবো। তো কসেকের মান এটাকে উল্টে আমরা দিলে অতিভুজ উপরে যায়, লম্ব নিচে আসে। তাহলে অতিভুজ ডিভাইডেড হচ্ছে কি লম্ব। তো অতিভুজের মান হচ্ছে 4 আর লম্বর মান হচ্ছে কত? 3। এরপরে সেক, সেক কার বিপরীত? কস। কস থিটার বিপরীত হচ্ছে সেক। তার মানে কস থিটা হচ্ছে এই যে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে সেকের ক্ষেত্রে হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 4 আর ভূমি হচ্ছে, সেকের ভূমি হচ্ছে কত? 2। তাহলে 4কে যদি 2 দ্বারা ভাগ করি 2। এরপরে আছে কি ট্যান। ট্যান কে যদি, সরি ট্যান না, কট, কট থিটা। কট থিটা হবে কি ট্যানের বিপরীত। তো ট্যান হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে ট্যানের হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব। ভূমি ডিভাইডেড হচ্ছে লম্ব। তো আমার মনে হয় তোমরা এই যে ছোট্ট যে বেসিক গুলো, এই বেসিক কনসেপ্টটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের এর উপর আমি মানে এটার কাজ কি, মানে আসলে তোমরা যেটা শিখতেছো কোশ্চেন করতেই পারো যে আসলে আমাদের এই বিষয়গুলো শিখলে আমাদের কোন কাজে আসবে। তোমরা যারা হয়তো ক্লাস 9-এ পড়ো তাদের জন্য এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। তো যারা এসএসসি দিছো তারা তো পরীক্ষা দিছো, এই বেসিক জিনিসগুলো জানো। তো এটা হচ্ছে তোমাদের কোণের মান বের করতে হবে। তোমাকে যদি বলে যে ফর এক্সাম্পল তোমরা মনে করো যে দেওয়া আছে সাইন 4/3। তো বলছে অন্যান্য ত্রিকোণমিতি ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত তোমাকে বের করতে হবে। তো তোমাকে কি করতে হবে? এই যে সাইন, এই সাইন হচ্ছে আমরা জানি যে হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ, সরি এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4। তো বলছে লম্ব ডিভাইডেড হবে হচ্ছে অতিভুজ। তো লম্ব হচ্ছে 3, লম্ব 3, অতিভুজ হচ্ছে আমরা আরো একটু সহজ মান নেই, এটা 4 দেয়, এটা 5 দেয়। আমরা এর আগে এটা দিয়ে দেখছি, এখানে 4, এটা হচ্ছে 5। তাহলে তোমাকে এখন কি করতে হবে? এই যে ভূমিটা বের করতে হবে। ভূমিটা বের করার জন্য আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। আমাকে লম্ব ভূমি বের করতে হবে। তাহলে ভূমি ওই পাশে যাবে রুট আকারে, অতিভুজ মাইনাস হবে হচ্ছে লম্ব। তো বের করে দিবা লম্ব স্কয়ার। তো এখন ভূমির মানটা বের হবে কত? অতিভুজের মান হচ্ছে কত? 5, 5 5 25 মাইনাস এটা 4 4 16। তাহলে আসবে কত? 9, রুট করলে 3। তার মানে ভূমির মান আসবে কত? 3। এখন তোমাকে কিসের মান বের করতে হবে? অন্যান্য ত্রিকোণমিতি। তার মানে ধরো হচ্ছে কসেক, এক পাশে করি, কসেক থিটার মান হচ্ছে এটার উল্টা, তার মানে অতিভুজ ডিভাইডেড ভূমি লম্ব। তারপরে হচ্ছে ট্যান, ট্যান থিটার মান হচ্ছে কি লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। এরপরে হচ্ছে কি কট, কট থিটা এর মান হচ্ছে এটার বিপরীত, ট্যানের বিপরীত 3/4। এরপরে হচ্ছে কস থিটার মান, কস থিটার মান হচ্ছে কত?
ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, আর sec থিটার মান হচ্ছে কত? এটার বিপরীত, cos এর বিপরীত 5/3। তো তোমরা এই যে ত্রিকোণমিতির অনুপাতগুলো খুব সহজে বের করতে পারতেছো, এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা মেইন টপিক। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। আমরা ইনশাআল্লাহ ত্রিকোণমিতি পরবর্তী যে কঠিন ম্যাথগুলো আছে স্ট্রিম বুক থেকে, তো সেখান থেকে আমরা ম্যাথগুলো করব। তো তোমরা আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারতেছো। ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো, তোমাদের ভালো কিছু হবে, আমি আশাবাদী। তো আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।